এভরিওয়ান ভেরি গুড মর্নিং সবাইকে। তো দেখো সকালে স্নান পুজো করে নিয়েছি, আর এই যে মাছগুলো ফ্রিজ থেকে বার করে নিয়েছি। আর দেখো কত সুন্দর মাছগুলো প্যাকেটে প্যাকিং করা রয়েছে। তো বরফটা একটু গলতেই আমি মাছগুলোকে সাইজ করে কেটে নিলাম, তারপরে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এত রোদটা সকাল সকাল উঠেছে, মুখের উপর এসে পড়ছে, তো ঠিক করে তাকাতেই পাচ্ছি না, তো ভিডিওটা করতে একটু অসুবিধা হচ্ছিলো। তো চলো, নুন হলুদটা মাখিয়ে নিয়েছি মাছের মধ্যে। এরপরে কি মশলাটা দেব সেটা রেডি করে নেব। তো আমি গুঁড়ো সর্ষেটা ইউজ করছি, আর এখানে নিয়ে নিলাম হচ্ছে সানরাইজের সর্ষে পাউডার, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। তো এটা দিয়েই রান্না হবে। আর এই দেখো, এটা হচ্ছে বাসি রুটি গতকালের। তো তোমরা কারা কারা এরকম চা দিয়ে বাসি রুটি খেতে পছন্দ করো জানিও। আমি জানি অনেকেই পছন্দ করো। তো দেখো, আমি রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেল দিয়ে করব। তো তেলটাকে ঢেলে নিলাম, তারপরে যে মশলাটা ছিল সেটা দিয়ে ভালো করে মাখিয়ে মাছগুলোকে কাঁচায় দিয়ে দিচ্ছি। আর যেহেতু আগেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তাই এখন অল্প একটু নুন দিয়ে ভালো করে মাখিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর রান্নাটা কিন্তু সম্পূর্ণ নিভা নিভা আজই করে নেব। তো দেখো আমার রেডি, একদম তৈরি হয়ে গেছে ভাপা সর্ষে ভাপা ইলিশ। তো চলো, এইদিকে রান্নাটা তো কমপ্লিট হয়ে গেছে। আজকে বেডশিটটা একটু চেঞ্জ করে নেব। তো দেখো, আজ এই বেডশিটটা পেতে নেব। তো দেখো, আমি এইদিকে চাদরটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি, আর ওইদিকে বাবাই পড়ার থেকে চলে এসছে। তো এখন ওকে খেতে দেব। তো বাবাই খাওয়ার পরে বলুক কেমন হয়েছে সর্ষে ইলিশটা। তো বাবাই তো খেয়ে বললো মা দারুণ হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।